তীব্র সংঘাত, এই লড়াই, ধাক্কাধাক্কি, এবং পার্লামেন্টের মধ্যে, মানে পার্লামেন্ট ভবনের মধ্যে, সংসদ ভবনের মধ্যে একজন সাংসদ আরেকজন সাংসদকে কার্যত মেরেছেন, এই অভিযোগে এফআইআর দায়ের করা বেশ বোঝা যাচ্ছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট রাজনৈতিকভাবে মূল্যবান এই ইস্যুটি বিভিন্ন দলের কাছে। সুজান, তোমার প্রাথমিক বক্তব্য শুনি, কেন আম্বেদকরকে নিয়ে এই উত্তেজনা, এই উন্মাদনা আজকের ভারতে, তারপর নির্মলের কাছে আসছি। সুজান, প্লিজ বলো। কতগুলো ফ্যাক্ট আমাদের মাথায় রাখা উচিত। এক হচ্ছে, আম্বেদকর কোনোদিন কংগ্রেসের সদস্য ছিলেন না। 1947 থেকে 1952 উনি যখন নেহরুর ক্যাবিনেটেও ছিলেন, তখন তো ইলেকশন হয়নি, তখন একটা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল। আম্বেদকর সেখানে আইনমন্ত্রী ছিলেন এবং ওনাকে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারপারসন করায়, দ্য মেইন ড্রাফট পারসন অফ দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, আম্বেদকর খুব ক্যাটেগরিক্যালি জাতপাত এবং হিন্দুত্বর বিরুদ্ধে ছিলেন। তৃতীয়ত, আমি ঘটনাগুলো বলছি, 1980-82 থেকে যখন থেকে কাঞ্চিরামের উত্থান হলো রিপাবলিকান পার্টির নাম, মানে রিপাবলিকান পার্টির মডেলে উনি বহুজন সমাজ পার্টি করলেন, তখন থেকে মানে আস্তে আস্তে যখন জনসংঘ বিজেপি হলো, বিজেপি এই আম্বেদকরাইট থিসিসটাকে অনেক বছর ধরে, বেশ কিছু দশক ধরে কোঅপ্ট করার চেষ্টা করেছে। আলটিমেটলি 2014-তে এসে, মানে আমার মোদি যখন জিতলো, আলটিমেটলি তখন একটা কোহেশন অফ কাস্ট করে, ব্যাকওয়ার্ড কাস্টদের নিয়ে, ওবিসিদের নিয়ে হিন্দুত্বর প্রতি একটা ভোটে, এগুলো হচ্ছে ঘটনা। কিন্তু আম্বেদকরের মেন লিগেসি এটা, যেটা হচ্ছে হিন্দুত্বর বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, সাং পরিবারের মেন থিসিসটাই তো হচ্ছে টু নেশন থিওরি, যে হিন্দুরা ছাড়া ভারতবর্ষর আর কেউ, মানে হিন্দু ভারতীয় মানেই হিন্দু, হিন্দু মানেই ভারতীয়, এই এবং পারপেচুইটি অফ দ্য কাস্ট সিস্টেম, বর্ণ সিস্টেম, এই নিয়ে আম্বেদকরের সঙ্গে গান্ধীর বিরাট ডিবেট হয়। আম্বেদকর গান্ধীকে বলে যে গান্ধী যাই করার চেষ্টা করছে না কেন, হি ইজ অ্যাপিলিং টু দ্য গুড সেন্স অফ দি আপার কাস্ট। কিন্তু আম্বেদকর লিখছেন অ্যানিহিলেশন অফ কাস্ট, মানে কাস্ট সিস্টেমটাকে ধ্বংস করতে হবে। তা সত্ত্বেও আম্বেদকর ইজ মোর অ্যাকসেপ্টেবল টু দ্য সাং পরিবার অ্যান্ড দ্য বিজেপি, বিকজ ওর সময় তখন তামিলনাড়ুতে দ্রাবিড়দের নিয়ে পেরিয়ার রামাস্বামী তার আন্দোলন চলছে, এবং পেরিয়ার কিন্তু একটা সময় প্রথম দিকে কংগ্রেসের সদস্য ছিল, তারপরে তার সঙ্গে কংগ্রেসের নেতৃত্বর অনেক রকমের ডিবেট হয়, তর্ক হয়, কংগ্রেস ছেড়ে উনি আরো র্যাডিক্যাল অ্যান্টি কাস্ট সিস্টেম, অ্যান্টি কাস্ট মুভমেন্ট শুরু করে। রামায়ণ এবং মহাভারতের ন্যারেটিভটাকে ডিস্টার্ব করতে শুরু করে। আম্বেদকর আর পেরিয়ারের মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে। আম্বেদকর একটা সময় বলছেও যে আমার সঙ্গে পেরিয়ারের মতাদর্শগতভাবে কোনো পার্থক্য নেই, কিন্তু আম্বেদকর ইজ জেন্টলার টুয়ার্ডস হিন্দু টেক্সট রাদার দেন পেরিয়ার। ফলে এইরকম একটা পরিস্থিতিতে যখন হিন্দুত্ববাদী ফোর্সেসরা উঠছে, দে আর মোর কমফোর্টেবল কোঅপ্টিং আম্বেদকর as opposed to somebody like Periyar Ramaswamy. তো এই দুটো দিক, এই দুটো টেন্ডেন্সির মধ্যে বিজেপি আম্বেদকরের লিগেসিটাকে কোঅপ্ট করার চেষ্টা করছে, এবং কংগ্রেসের সঙ্গে আম্বেদকরের ডিফারেন্স তো হিস্টোরিক্যাল, নেহরুর সঙ্গে আম্বেদকরের ডিফারেন্স হিস্টোরিক্যাল। আম্বেদকর কোনোদিন কংগ্রেসে ছিলেনই না, ফলে একটা অপোজিশন পার্টি হিসেবে উনি তো শিডিউল কাস্ট ফেডারেশন করেছিলেন, যার ফ্ল্যাগ নীল রঙের ফ্ল্যাগ, যেটা এখন দলিত মুভমেন্ট, বহুজন মুভমেন্টের নীল ফ্ল্যাগ। রাহুল গান্ধীও এখন পার্লামেন্টে নীল রঙের টি শার্ট, প্রিয়াঙ্কা গান্ধী নীল রঙের শাড়ি পরে পার্লামেন্টে যাচ্ছেন। ফলে দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ পলিটিক্স and an ideology than what the Congress stands for, or what, and certainly against what the BJP stands for. তো এইগুলো হচ্ছে ফ্যাক্ট,
এই জিনিসটাকে আমাদের, এই হিস্টোরিক্যাল কনটেক্সটটাকে আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একটা দিক আছে পার্লামেন্টের, মানে ইতিহাস নিয়ে চর্চা করাটা ভালো, বিশেষ করে যে ইতিহাসের এখন প্রেজেন্টে রেলেভেন্স আছে, কিন্তু কচকচি করতে গিয়ে অনেক আসল ইস্যু নিয়ে পার্লামেন্টে, আর পার্লামেন্ট তো যেটা গৌতম দা বললো যে এখন তো স্যানিটাইজ হয়ে গেছে, আসল ইস্যু নিয়ে কিন্তু পার্লামেন্টের ডিসকাশন গুলো মানে ডিস্ট্র্যাক্ট করার জন্য এগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলা হচ্ছে।